নতুন দল তৈরি করে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন হুমায়ুন কবির। বুঝিয়ে দিয়েছেন তার লক্ষ্য মুসলিম ভোট। 2011 থেকে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের একচেটিয়া আধিপত্য। সেই ভোট ব্যাংকে হুমায়ুন কবির ভাগ বসালে সেটা তৃণমূলের জন্য দুশ্চিন্তার হতে পারে। এই আবহে গতকাল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মুসলমানরা সব নৌসাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। অন্যদিকে আপনারা জানেন যে গত সোমবার হুমায়ুন কবির নতুন দল গড়ে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক নিয়ে মনোভাবের কড়া সমালোচনা করেছিলেন। কি বলেছিলেন তিনি শোনাবো। মুসলমানদেরকে আপনি বলছেন দুধের গাছ, কি দিয়েছেন মুসলমানদের? আপনি দিয়েছেন, আপনি 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন, কটা মুসলমানকে দিয়েছেন? গতকাল হুমায়ুন কবির এ দাবিও করেছেন যে মুসলিমদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা কমেছে। সার্বিকভাবে মমতা ব্যানার্জির যে গ্রহণযোগ্যতা মুসলিমদের কাছে ছিল সেটা আজকে আর নেই। সমস্ত সাধারণ মুসলমান বুঝতে পেরে গেছে যে মুসলিমদের ভোট নিয়ে মুসলিমদের সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে, উন্নয়নের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। হুমায়ুন কবির, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর এই দুজনেরই মন্তব্যের কড়া জবাব দিয়েছে তৃণমূল। 25 ডিসেম্বর এসে গেছে, ডিসেম্বর আসবে আর শুভেন্দু অধিকারীর ডিসঅর্ডার হবে না তা হয়? আর ও নিজেই স্বীকার করে নিল যে মুসলমানদের ভোট কাটার জন্য মিম, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরদের রাখা হয়েছে। অর্থাৎ বিজেপির বি টিম হিসেবে যে এরা কাজ করছে, শুভেন্দুর এই নিজের বক্তব্যেই সেটা প্রমাণ হলো। গোটা বিষয়টির পেছনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বোঝাপড়া। আক্রমণ নওশাদ সিদ্দিকীর। শুভেন্দু বাবুর সাথে মমতা ব্যানার্জির যে বোঝাপড়া নাই, এটা কে বলবে? এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে যে নাই? থাকতেও তো পারে। এখান থেকে কোনো না কোনো জায়গায় মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর একটা ভালো বোঝাপড়া আছে। এই বোঝাপড়ার জন্যই আমাদেরকে বুমেরাং করার চেষ্টা হচ্ছে। একদিকে যখন সংখ্যালঘু ভোট নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য, অন্যদিকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বিজেপির কর্মসূচি থেকে হিন্দু ঐক্যের ডাক দিয়েছেন। সঙ্গে সঙ্গে জানিয়ে কটাক্ষ শোনা গেছে তৃণমূলের তরফে। আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। এখন বিজেপি করছে বলে হিন্দু, তৃণমূলে থাকাকালীন সেকুলার ছিলেন। যারা অন্য ধর্মের ফ্যান আছে তাদেরকে উনি হতাশ করছেন। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের কাছে তাঁর একটা গ্রহণযোগ্যতা ছিল। মিঠুন চক্রবর্তীর ক্ষমতা থাকলে বড় বড় ডায়লগ মারছেন কেন? যেখানে ভোটের নাম তুলেছেন, ভোটে বিধানসভা একবার দাঁড়িয়ে দেখুন না, কত ধানে কত চাল। এমএলএ ফাটাকেষ্ট, পর্দায় এমএলএ, এখানে হেরো ফাটাকেষ্ট। অন্যদিকে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের উদ্যোগে তৈরি করা হলো বাবরি হটাও মঞ্চ, যাদের স্লোগান ধর্ম ব্যক্তিগত কিন্তু বাবর বহিরাগত। তাদের দাবি মসজিদ তৈরি করা হোক, কিন্তু তা বাবরের নামে হতে পারে না। বাবরি মসজিদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে, মিটিং মিছিল হবে, মুর্শিদাবাদে গিয়েও আন্দোলন করা হবে বলে জানিয়েছেন মঞ্চের সদস্যরা। এই মঞ্চের সদস্যরা আগেও একাধিকবার হিন্দুদের রক্ষা সম্পর্কিত একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেবেন না বলে জানিয়েছেন হুমায়ুন কবির। আমাদের কর্মসূচি উদ্দেশ্য একটাই, ধর্ম ব্যক্তিগত, বাবর বহিরাগত। বাবরকে ছাড়া নেই, বাবর এখানে থাকবে না। বাবর হিংস্র জন্তু, জানোয়ার, বিষ। তাকে কেন আমরা রোমন্থন করতে যাব? আমরা তাকে রোমন্থন করে কি বোঝাতে চাইছি? তার মতো হও, মানুষের মুন্ডু কাটো, পরে সম্পত্তি হরণ করো, পরের বাড়ির মহিলা হরণ করো, মা বোনদের হরণ করো। এটা তো হতে পারে না। আপনারা আন্দোলনের রূপরেখা কি? আপনারা কি সেখানে মুর্শিদাবাদ যাবেন? কোনো আপনাদের কর্মসূচি ঘোষণা করবেন? আমরা অবশ্যই মুর্শিদাবাদ যাব, আমরা অবশ্যই কর্মসূচি ঘোষণা করব, অবশ্যই যাব। আরে আমাদের যে সেন্ট্রাল কমিটি, তাদের 5 তারিখে আসার কথা ছিল 50খানা গাড়ি নিয়ে, তাদেরকে রাস্তায় আটকে দেওয়া হয়।
আমাদের এখানে কোনো রকমের দাঁত ফোটাতে দেওয়া হয়নি আমাদের কেন্দ্র কমিটিকে, কিন্তু এবারে সমস্ত লড়াই স্থানীয়দের থেকে হবে। আমরা প্রত্যেকে কিন্তু স্থানীয় নাগরিক, পরিস্থিতি যেদিকেই যাক বাবরিকে হাঁটাতে হবে। আমি এসব প্রশ্ন কোনো উত্তর দেব না, যত খুশি করতে পারে পারলে আটকে দেবে, এইটাই আমার কথা। গঙ্গাসাগর মেলা শুরু হতে এখনো বেশ কিছুটা দেরি, কিন্তু তার আগেই শুরু হয়ে গেল রাজনীতির খেলা। সাগরে যেতে মুড়িগঙ্গা দিয়ে ভেসেলে পারাপার করতে হয়। গত বাজেটে রাজ্য সরকারের টাকায় গঙ্গাসাগরে 4 কিলোমিটার দীর্ঘ সেতু তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। 500 কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে। গতকাল গঙ্গাসাগরে দাঁড়িয়ে রাজ্য সরকারের সেতু তৈরির এখতিয়ার নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। জানিয়ে কটাক্ষ শোনা গেছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই ব্রিজ করতে গেলে বিজেপি কে দরকার, মোদিজির সাহায্য দরকার। ধব্বাজি 100 কোটি টাকায় ব্রিজ হবে। আমি কেন্দ্রের মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, সর্বানন্দ সোনোয়ালকে, আমি জিজ্ঞেস করেছিলাম সিআর পাটিলকে, এনওসি নিয়েছে? বলছে না না কোনো প্রপোজাল নেই। আমি ওখানে যে নারকেল ফাটাচ্ছে বুঝে ভোটের জন্য। আবার মুখ্যমন্ত্রী মনিটরিং এ যাচ্ছেন এবং উনি রাজ্য সরকারের কোষাগার থেকেই এই ব্রিজ হবে ঘোষণা করেছেন। তো এই সরকারই থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, এই ব্রিজও হবে এবং সেই ব্রিজ মমতা বন্দ্যোপাধ্যায়ই উদ্বোধন করবেন। তারপরে গাড়ি চড়ে সুরেন্দ্রবাবু একবার ঘুরে আসবেন। গঙ্গাসাগর মেলা নিয়ে রাজনীতির যেন শেষ নেই। এই মেলাকে কেন জাতীয় মেলা হিসেবে ঘোষণা করছে না মোদী সরকার, এই প্রশ্ন একাধিকবার তুলেছেন মুখ্যমন্ত্রী। গতকাল সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন বিরোধী দলনেতা। কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলাতেও 1 কোটির বেশি লোক আসে। বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। বিজেপিকে আনুন, এটা জাতীয় নয় আন্তর্জাতিক মেলা হবে। আর তৃণমূলকে টাকা দেওয়ার প্রশ্নই নেই। তৃণমূল মানে অন্যদিকে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী কিন্তু যে অনুমতি চেয়েছিলেন, প্রশাসনের অনুমতি মেলেনি এবং দিনের পর দিন আদালতের অনুমতি নিয়ে সাগরদ্বীপে সভা করলেন শুভেন্দু অধিকারী। 7,000 সমর্থক নিয়ে সভা করার অনুমতি মেলার পরই সভা থেকে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তার গলায়। কালকে রাত্রিবেলা 10টার সময় ইলেকট্রনিক্স চ্যানেলে দেখিয়েছে যে সবার অনুমতি বাতিল করলেন কাকদ্বীপের মান্যবর এসডিও মহোদয়। ওর নাম ছবিটাও আমার দরকার, পাঠাবেন আমাকে, কাজে লাগবে। ধোপে টিকল না প্রশাসনের আপত্তি। ফের একবার আদালতের অনুমতি নিয়ে সভা করলেন শুভেন্দু অধিকারী। যোগ দিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলায় পরিবর্তন সংকল্প সভায়। বুধবার দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। এই নিয়ে মঙ্গলবার মহকুমা শাসককে চিঠি দেন সাগর থানার ওসি। সেই চিঠিতে উল্লেখ করা হয়, গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী ও বিরোধী দলনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বিরোধী দলনেতা জেড ক্যাটেগরির নিরাপত্তা পান, ভিভিআইপি প্রোটোকলে বিকল্প রাস্তা নেই। অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বুধবার গঙ্গাসাগরে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী সভায় অনুমতি দেয় আদালত। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত সভায় অনুমতি দেওয়া হয়। শর্ত দেওয়া হয় 7,000 সমর্থক নিয়ে করা যাবে সভা, ব্যবহার করা যাবে 50টি মাইক। রাত্রি 9:50-এ এসডিও তরফ থেকে একটি অর্ডার আসে, যেখানে বলা হয় হচ্ছে যে পুলিশের তরফ থেকে বেসিক্যালি আপত্তি জানানো হচ্ছে, তাই জন্য পারমিশন দেওয়া যাবে না। আজকে সকালবেলাতে আমরা ওই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের ঘরে আমরা আবার লিভ নিই। আদালত আজকে অনুমতি দান করেছেন, অনুমতি অ্যালাউ করেছেন, পারমিশন দিয়েছেন। আদালতের অনুমতি পেতেই সাগরে শুরু হয় সভার তোড়জোড়। সেখানে পৌঁছে প্রথমে কপিলমুনির আশ্রমে যান শুভেন্দু অধিকারী, যান ভারত সেবাশ্রম সংঘে। তারপর সভামঞ্চে বলতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ করেন। উনি জানেন উনার সঙ্গে মানুষ নেই, কোনো মানুষ নেই। কেন নেই? কেন্দ্রের এবং আপনাদের যে অধিকার, ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা পাননি।
চুরি জোচ্চুরি দুর্নীতি ছাড়া অন্য কিছু করেনি। আপনি সপরিবারে জেলে যাবেন, এত চুরি করেছেন আপনি। একটা গান আছে জানেন তো, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। উনি তো 2020 সালের নভেম্বর মাস অবধি এই সরকারের মন্ত্রী ছিলেন। কখনো এইখানে তৃণমূল কংগ্রেসের তিনি ছিলেন বিধায়ক, কখনো সাংসদ, কখনো রাজ্যের মন্ত্রী। আপনি যতদিন ছিলেন খারাপগুলো বলে তার প্রতিবাদে ইস্তফা দেননি কেন? বুধবারই শুভেন্দু অধিকারীর ঝাড়গ্রামে সভাতেও অনুমতি দেয় হাইকোর্ট। 28শে ডিসেম্বর ঝাড়গ্রামে হবে শুভেন্দু অধিকারীর সভা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচিতে মিলল অনুমতি। বিরোধী দলনেতা হিসেবে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর 102টি কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত। সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।